সবাইকে তো ছবি দিলা, আমাকে ছবি দিবা না? আমি কাকে ছবি দিলাম? আমার কাছে তো ছবিই নেই। ওই তো সবাই এসে তোমার ছবি তুলে গেল। ও, সেলফির কথা বলছো? ঠিক আছে তোলো। দেখি মোবাইলটা। কি এটা কার ছবি? আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না। এই ফোনে ছবি তোলা হয়? স্মার্টফোন লাগবে। ও কোথায় পাবো, আমরা গরিব মানুষ। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ পড়াশোনা করেছি, 3 পর্যন্ত। ও, তুমি কি কাজ করো? আমি ওই লোকের মাটি মুনিশ যাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? না, আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না। আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না, আমাদের এখানে স্পট বয়ের কাজ করার কথা বলছি। যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে। হ্যাঁ, এইসব কাজ হলে আমি করবো। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি ডিরেক্টরের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেবো। তাহলে লেখো, প্রথমে 9, তারপরে 7, তারপরে 2। শিট, আজ প্রথম গ্রামে শুটিং করতে গিয়ে যে বিশৃঙ্খলাটা ঘটে গেল না, এটা মেনটেন করার জন্য গ্রামের কিছু ছেলের দরকার। বলছিলাম স্যার, আজ সকালে আমাদেরকে যে ছেলেটা ডিস্টার্ব করলো না, ওই ছেলেটাকে কাজে নিলে হয় না? না না, ওসব গৃহচাষাকে নিয়ে কাজ হবে না। না স্যার, পারবে, আগ্রহ আছে, আর তাছাড়া মনটাও খুব সরল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো কাল থেকে কাজ শুরু করতে বলো। ঠিক আছে স্যার। তুমি কোথায় আছো? অনেকক্ষণ থেকে টোটোতে বসে আছি, তাড়াতাড়ি আসো। সালমা, তুমি এখানে কি করছো? কি ব্যাপার, তুমি এখানে? আমি এখানে মানে? আমি তোমাকে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে সেজে গুজে কি করছো? সেই কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? সিনকাট, এই জানাটা ক্যামেরার সামনে দিয়ে কোথায় গেল? এই চাষা, সিন চলাকালীন তুই কেন গেছিলি? আমি তো করে বলেছিলাম এরকম চাষা বসে লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে নিয়েছিলাম। স্যার, দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না, সব তো সামাল। আসলে ওই লোকটা অন্ধ ছিল তো, তাই ওকে রাস্তাটা পার করাতে গেছিল। কি বললি? বেতন তোকে অন্ধ লোকটা দেবে না আমি দেবো? আজ থেকে তোকে আমি যেটাই বলবো তোকে সেটাই শুনতে হবে, আন্ডারস্ট্যান্ড? স্যার, ওকে বকা আপনার ভুল হচ্ছে। ওই অন্ধ লোকটা যদি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত, তাহলে কি আপনি ওর জীবনটা ফিরিয়ে দিতে পারতেন? শুটিং তো 1 ঘন্টা পরেও করা হবে। তাই আমার মতো ও যা করেছে একদম ঠিক করেছে। সালমা, তুমি দেখছি আজকাল আমার মুখের উপর কথা বলছো, তুমি ভুলে যাও না আমি একজন ডিরেক্টর। সরি স্যার। দেখি শটটা কতটুকু এসছে। আমার জন্য তুমি বারবার অপমান হয়েছো, আমি আর কাল থেকে কাজে আসবো না। কই অপমান হচ্ছি? আমি বলছি তুমি কাল থেকে কাজে আসবে। আজ ডিরেক্টর সাহেব না তোকে আবার অপমান করবে। কেন রে ভাই, আমি এবার কি করবো? এই যে মেয়েদের মতো শাড়ি পরে আসিস, আমাদের মতো প্যান্ট পরতে পারিসনি। সত্যি কথা বলতে কি জানিস ভাই, আমার এই একটা আছে, কিন্তু ওপরে থাকতে পারিনি, তাই লুঙ্গি পরে আসি। এই, একে আজে বাজে কথা বলিসনি, ম্যাডামকে বলে দিলে না আমাদেরকে অপমান করবে। ঠিক আছে চ।